আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা ই-কমার্স রিপোর্টস সম্পর্কে জানবো। অর্থাৎ আমরা যদি ই-কমার্স থেকে রিপোর্টসে যাই, সেক্ষেত্রে আমরা একটি রিপোর্টস দেখতে পাবো। এই রিপোর্টসটি কি এবং কিভাবে কাজ করে, এটি হচ্ছে যে মূলত আপনার ওয়েবসাইট থেকে কি পরিমাণ সেল জেনারেট হয়েছে সে সম্পর্কিত সব তথ্য আপনি এই রিপোর্টসের মধ্যে পেয়ে যাবেন এবং খুব সহজে আপনি এই রিপোর্টসটি সিএসভি আকারে এক্সপোর্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যখন অনেকগুলো অর্ডার পাবেন বা আপনার যখন বড়সড় একটি অনলাইন বিজনেস থাকবে, সেই বিজনেসে অনেক সময় আমাদের অর্ডারগুলো মেনটেন করা কষ্টকর হয়ে যায় বা অর্ডারগুলোর হিসেব রাখা কষ্টকর হয়ে যায়। তো আপনি এই ই-কমার্সের রিপোর্টস ব্যবহার করে আপনি এগুলো খুব সহজে হিসেব রাখতে পারবেন। তো আমরা যদি ই-কমার্সের ড্যাশবোর্ড থেকে রিপোর্টসে যাই, তাহলে এখানে দেখতেই পাবো যে আমাদের ইয়ারলি কি পরিমাণ সেল, লাস্ট মান্থ, দিস মান্থ, অর্থাৎ আমরা কাস্টম ডেট দিয়েও এগুলো কি কয় যে ক্যালকুলেট করতে পারবো বা দেখতে পারবো যে কি সিচুয়েশন। এখন এখানে বলতেছে যে উইথ দ্য রিলিজ অফ ই কমার্স 4.0। আচ্ছা, আমি এটি বাংলায় যদি আপনাকে বলি, এটির দ্বারা বোঝাচ্ছে যে এখানে রিপোর্টসটি এখন নতুন ভার্সন অনুযায়ী আপনি অ্যানালিটিক্সে গেলে পাবেন। অর্থাৎ এটি খুব ভালোভাবে কাজ করতেছে না সম্ভবত। তো আমরা যদি অ্যানালিটিক্সে যাই, সেম জিনিসটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে ই কমার্স অ্যানালিটিক্সে ক্লিক করব। তো এখানে টোটাল ওভারভিউ দেখাচ্ছে আপনার ওয়েবসাইটের কি সিচুয়েশন, আপনি কি পরিমাণ সেল পাইছেন, নিট সেলস কি পরিমাণ, অর্ডার কয়টা পাইছেন, প্রতি অর্ডারে আপনার ভ্যালু কত ছিল, তারপর প্রোডাক্ট সোল্ড কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে, কি পরিমাণ রিটার্ন রয়েছে, ডিসকাউন্ট কত দিয়েছিলেন আপনি, আর টোটাল ডিসকাউন্টের পরিমাণ কত, টোটাল ট্যাক্স, অর্ডার ট্যাক্স, শিপিং চার্জ, ডাউনলোডস অর্থাৎ কি পরিমাণ প্রোডাক্ট ডাউনলোড করেছে, আর আপনার মোট সেলসের পরিমাণ কত, ভ্যারিয়েশন সোল্ডের পরিমাণ কত, সব এখানে দেখাচ্ছে। এখানে আপনার নিট সেলসের চার্ট দেখাচ্ছে আমাদের সাইটে। সেপ্টেম্বরের 27 তারিখে 8,000 টাকা সেলস ছিল, এরপরে আর বাকি ডেটগুলোতে সেলস নেই। আবার অর্ডারও ছিল এখানে, সেপ্টেম্বরের 27 তারিখে দুটি অর্ডার ছিল। তারপরে যাই এখানে মান্থ মান্থ টু ডেট আকারে দেখাচ্ছে। আবার এখানে যাই লিডার বোর্ডও দেখাচ্ছে যে আপনার কোন ক্যাটাগরিটার লিডার বোর্ডে রয়েছে আর কোন প্রোডাক্টটি লিডার বোর্ডের টপে রয়েছে, অর্থাৎ টপ প্রোডাক্টস কোনটি। অর্থাৎ এভাবে আপনি খুব সহজে এখান থেকে সব ইনফরমেশন পাবেন। আবার আপনি যদি এখান থেকে ডেট রেঞ্জ যে গিয়ে চেঞ্জ করতে চান, আপনি আপনার মন মতো কাস্টমলি এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারবেন যে আসলে আপনার ওয়েবসাইট থেকে কি পরিমাণ সেল কখন আসছে আর রিটার্ন কি পরিমাণ আসছে। এখন আমরা যদি প্রোডাক্টস ট্যাবে ফিরে যাই, প্রোডাক্টস ট্যাবে গেলে প্রোডাক্ট অনুযায়ী আমরা রিলোড দিব এটি। তো আমরা যদি প্রোডাক্টস ট্যাবে ফিরে যাই, এখানে প্রোডাক্টস এর উপর ভিত্তি করে কি পরিমাণ সেল আসছে আমরা সেগুলোও দেখতে পাবো। অর্থাৎ কি কয় যে এখানে যদি আমরা যাই, যে এখানে একটি প্রোডাক্টের টাইটেল শো করতেছে, তো এই প্রোডাক্টে 3টি সেল রয়েছে। এরপরে যাই, এটি 6,000 টাকার মতো সেল ছিল, আর এটার ক্যাটাগরি ছিল যে স্মার্ট ওয়াচ ভেরিয়েশন, 3টা ভেরিয়েশন সেল হয়েছে। তো এই এই হচ্ছে যে মোটামুটি প্রোডাক্টসের যেই স্ট্যাটিস্টিক রয়েছে সেটি। অর্থাৎ আপনি যদি চান, এখন আপনার যখন এখানে অসংখ্য প্রোডাক্ট হয়ে যাবে, আপনি খুব সহজে এটি সিএসবি আকারে ডাউনলোড করে ফেলতে পারবেন। এরপরে সিএসবিটি আপনি আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় বা ক্যালকুলেশনের জন্য বা বার্ষিক বা মান্থলি হিসাবের জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন। এটি খুব সুন্দরভাবে এখানে শো করবে। তারপরে যাই, এখানে আপনি চাইলে আপনার রিভিনিউগুলো হিসেব করতে পারবেন। তো অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আসলে কোন প্রোডাক্টের উপর কি পরিমাণ রিভিনিউ হয়েছে, কোন প্রোডাক্টে আমাদের টপ সেলিংয়ে আছে, কোন প্রোডাক্টে সেল হচ্ছে না, বা কোন প্রোডাক্টে সেল হয়েছে, কোন মাসে কি পরিমাণ সেল আমাদের জেনারেট হয়েছে, এই সকল তথ্য আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পাবেন। আর আপনি যদি চান যে অর্ডারসের পরিমাণ দেখবেন বা অর্ডারসগুলো এক্সপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনি অর্ডারসে গিয়ে এখানে অর্ডারসটা দেখে আপনার এইখানে সব অর্ডার লিস্ট আসবে, পেন্ডিং অর্ডার, তারপর কমপ্লিটেড অর্ডার বা ডেট ভিত্তিক সব অর্ডার আসবে। আপনি চাইলে অর্ডারগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটি সবচেয়ে সুবিধে এবং জনপ্রিয় যে খুব সহজে আপনি খুব সবগুলো অর্ডার একই লিস্টে বা একই পেজের মধ্যে, সিএসবি পেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটি হিসাব রাখা বা ক্যালকুলেশন করা খুবই সহজ। আপনি চাইলে ভ্যারিয়েশন, ক্যাটাগরিজ, কুপনস, ট্যাক্স, ডাউনলোডসের পরিমাণ, স্টকের পরিমাণ, এগুলো সব সিমিলারভাবে আপনি প্রোগ্রেসটা দেখতে পারবেন। এখানে আমাদের ওয়েবসাইটে তেমন সেল নেই বিদায় এটি দেখাচ্ছে না। তো
আপনার ওয়েবসাইটে সেল থাকলে এগুলো গ্রাফ আকার খুবই সুন্দরভাবে দেখাবে। আপনি চাইলে আপনার মন মতো করে এখান থেকে ডেট চেঞ্জ করো এগুলো দেখতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস অ্যানালিটিক্স বা উকমার্স রিপোর্টসের কাজ হচ্ছে যে মূলত আপনার উকমার্স ওয়েবসাইটে রিপোর্টসটা শো করানো, কি পরিমাণ সেল হচ্ছে, কখন হচ্ছে, বা কোন প্রোডাক্টটি টপে আছে, কোন প্রোডাক্টটি সেল হচ্ছে না, বা কোন প্রোডাক্টে কোন ভেরিয়েশন কাস্টমাররা অর্ডার করতে যাচ্ছে, ওভারঅল সব ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আবার কাস্টমারের ডাটাও এখান থেকে পেয়ে যাবেন। এখানে যেহেতু শো করতেছেন আপনি এখান থেকে অ্যানালিটিক্সে গিয়ে সেম জিনিসটি দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।